হ্যালো ছাত্ররা, আজ আমরা তড়িৎ প্রাবল্যের পথ সমাকল পাথ ইন্টিগ্রাল এটা সম্পর্কে একটু আলোচনা করব। তার আগে আমরা ডিনামিক্স থেকে এই পাথ ইন্টিগ্রাল ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। ধরো তোমরা জানো, যদি এফ বল প্রয়োগে ডিএক্স পরিমাণ যদি সরণ ঘটে, তাহলে কৃতকার্য ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডট ডিএক্স। এটা তোমরা নিশ্চয়ই জানো। ধরো কোনো একটা বিন্দুতে তড়িৎ বল, প্রযুক্ত বল এফ এবং সরণ ঘটল ডিএক্স ভেক্টর, মাঝখানে কোণটা থিটা। তাহলে আমরা জানি কৃতকার্য হচ্ছে বল এবং সরণ ভেক্টরের ডট গুণফল। তাহলে বলা যেতে পারে কৃতকার্য ক্ষুদ্র সরণের জন্য কৃতকার্য ক্ষুদ্র কার্য ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডট ডিএক্স। তার মানে এটা বলতে পারি এফ কস থিটা ইন্টু ডিএক্স। যদি দেখা যায় যে ওই বস্তুটাকে কোনো একটা পথ বরাবর গেছে, বিভিন্ন বিন্দুতে বিভিন্ন দিকে বলে ক্রিয়া করেছে, তাহলে মোট ধরো এখানে এফ, যে কোনো মুহূর্তে এফের দিক রয়েছে বলের অভিমুখ, তাহলে মোট কৃতকার্য মনে করো এ থেকে বি, মোট কৃতকার্য কী হবে না, এটা হবে এফ ডট ডিএক্স ইন্টিগ্রেশন এ টু বি। এটাই আমার মোট কৃতকার্য ডব্লিউ। এটা তোমরা আগে পড়েছো ক্লাস 11। এখন আমরা ঠিক তড়িৎ প্রাবল্যের পথ সমাকল, অর্থাৎ তড়িৎ প্রাবল্য ই ভেক্টর, তার একটা রেখা বরাবর প্রত্যেকটা বিন্দুতে ক্ষুদ্র ক্ষুদ্র সরণের জন্য তার ডট গুণকল করে ইন্টিগ্রেশন করতে হয়। তাকেই বলা হচ্ছে তড়িৎ প্রাবল্যের পথ সমাকল। এবার আমি তড়িৎ প্রাবল্য নিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। ধরো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে এ থেকে বিতে একক আধানকে নিয়ে যাওয়া হচ্ছে এবং যে কোনো একটা বিন্দুতে মনে করো তড়িৎ প্রাবল্যের অভিমুখ ই, একটা ক্ষুদ্র পরিমাণ সরণ ঘটেছে ডিএল। তাহলে এই ক্ষুদ্র সরণের জন্য কৃতকার্য কী হবে? আমরা জানি তড়িৎ প্রাবল্য ই হচ্ছে একক আধানের উপর প্রযুক্ত বল। কাজে ওই একক আধানের উপর প্রযুক্ত বল এখানে ই। তাহলে ই ডট ডিএল যদি আমরা ক্যালকুলেট করি, দ্যাট ইজ ইকুয়াল টু ডিডব্লিউ ই ডট ডিএল। আর এটাকে বলতে পারি আমরা, যদি মাঝখানে কোণটা থিটা হয় তাহলে ই কস থিটা ইন্টু ডিএল। তাহলে মোট কৃতকার্য কী হবে? ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি ই ডট ডিএল। ই ডট ডিএল, ডিএল ভেক্টর, এটা হলো এ থেকে বিতে একটি একক আধানকে, একক ধনাত্মক আধানকে নিয়ে যাওয়ার জন্য কৃতকার্য। লক্ষ্য করে দেখো, প্রাবল্যের অভিমুখ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে থাকে। যদি এমন হয় যে বি এর বিভবটা উচ্চ, ভিবি গ্রেটার দেন ভি এর, সেক্ষেত্রে এ থেকে বিতে নিয়ে যাওয়া মানে তড়িৎ প্রাবল্যের বিপরীতে আধানটাকে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ যদি তড়িৎ প্রাবল্যের বিপরীতে একক ধনাত্মক আধানকে এ থেকে বিতে নিয়ে যাওয়া হয়, যেখানে ভি হচ্ছে উচ্চ বিভব আছে, সেক্ষেত্রে কৃতকার্য হবে ইন্টিগ্রেশন মাইনাস ই ডট ডিএল। ক্লিয়ার করতে পেরেছি? এ টু বি, কারণ এক্ষেত্রে এ থেকে বিতে নিয়ে যাচ্ছে, বিটা রয়েছে উচ্চ বিভবে, এটা নিম্ন বিভবে। কাজে প্রাবল্যের অভিমুখটা বি থেকে এর দিকে থাকবে, কিন্তু আধানের সরণ ঘটছে এ থেকে বি এর দিকে। তাহলে প্রাবল্য এবং সরণ বিপরীতমুখী বলে এখানে মাইনাস দিয়ে আমরা বলতে পারি, অর্থাৎ ডব্লিউ ইকুয়াল টু মাইনাস এ টু বি ই ডট ডিএল। এটা হচ্ছে কোনো একটা তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্যের পথ সমাকল থেকে কৃতকার্যের ধারণা। যদি কোনো নিউমেরিক্যাল প্রবলেম থাকে যেখানে ই ভ্যালু একটা ফাংশন অফ এল দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা এইভাবে ইন্টিগ্রেট করে মোট কৃতকার্য বের করতে পারি। ঠিক আছে, এইবার আমরা নেক্সট আলোচনা করব তড়িৎ প্রাবল্যর পথ সমাকল থেকে কি করে আমরা বিভবের ধারণা করতে পারি।
বিভব পার্থক্যের ধারণা করতে পারি। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেছে, তড়িৎ প্রাবল্যের পথ সমাকল থেকে কৃতকার্য, এটা আমরা বের করলাম। নেক্সট হচ্ছে তড়িৎ প্রাবল্যের পথ সমাকল থেকে বিভব প্রভেদ। বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। ধরো কোনো একটা তড়িৎ ক্ষেত্রে এ বিন্দু, তার বিভব হচ্ছে VA, বি বিন্দুর বিভব হচ্ছে VB, এবং এখানে Q0 পরিমাণ আধানকে এ থেকে বিতে নিয়ে যাওয়া হচ্ছে। ধরে নেওয়া যাক যে VB গ্রেটার দেন VA, অর্থাৎ বি বিন্দুর বিভব এ বিন্দুর বিভবের থেকে বেশি। সেক্ষেত্রে কৃতকার্য, এটা তোমরা আগেই জেনেছ, W = Q0 × VB - VA। এটা হচ্ছে Q0 আধানকে এ থেকে বিতে নিয়ে যাওয়ার জন্য কৃতকার্য। আবার দেখো, যেহেতু VB উচ্চ বিভব, VA নিম্ন বিভব, কাজে এক্ষেত্রে যখন আধানটা নিয়ে যাচ্ছে সেটা তড়িৎ প্রাবল্যের বিপরীতে যাচ্ছে, তাহলে ঠিক একটু আগে যে ধারণা, তাতে আমরা কৃতকার্য কি লিখতে পারি? W = -A to B E.dl। তাহলে আমরা এই দুটোকে, এখানে একটা Q0 থাকবে, যেহেতু একক আধানের উপর হলে Q0 আধানের উপর Q0 × E বল কাজ করছে। তাহলে এই দুটো ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 দুটো কম্পেয়ার করে আমরা কি লিখতে পারি? এই দুটো থেকে কি লিখতে পারি? দেখো, ইন্টিগ্রেশন E.dl from A to B minus equal to VB minus VA। ভেরি ইম্পর্ট্যান্ট একটা রিলেশন। তাহলে VB minus VA equal to E.dl, অর্থাৎ A to B পথ সমাকল, নেগেটিভ পথ সমাকল A to B, দ্যাট ইজ VB minus VA। তাহলে ক্লিয়ার হয়েছে? এগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রয়োগ দেখা যায়। ওকে, নেক্সট যেটা আমরা আলোচনা করব, তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রেও করেছিলাম যে একটি কিউ আধানের জন্য একটা নির্দিষ্ট দূরত্বে তড়িৎ প্রাবল্যের রাশিমালা, নিশ্চয়ই মনে আছে, 1/4πε0 Q/r²। আমরা এখন বের করব কিউ আধানের জন্য আর দূরত্বে তড়িৎ বিভবের রাশিমালা। তাহলে মনে করো ও বিন্দুতে একটি আধান আছে কিউ, ও বিন্দুতে একটি আধান কিউ আছে, ধরো ও বিন্দু, এখানে একটি আধান কিউ আছে, এর থেকে আর দূরত্বে ধরো পি বিন্দুতে আমাকে বিভব বের করতে হবে, বিভবটা বের করতে হবে। তড়িৎ বিভবের সংজ্ঞা অনুযায়ী তড়িৎ বিভব কাকে বলে না, একক ধনাত্মক আধানকে অসীম থেকে যে বিন্দুর বিভব বের করতে চাইছি সেই বিন্দুতে আনতে গেলে যে মোট কার্য করতে হয় একক ধনাত্মক আধান, সেই মোট কৃত কার্যটাই হলো ওই বিন্দুর তড়িৎ বিভব। ক্লিয়ার? তাহলে আমরা ইন্টিগ্রেশন করে কিন্তু এই কৃত কার্যটা বের করতে পারি। মনে করো একটা +1 আধানকে নিয়ে আসা হচ্ছে, আমরা নিয়ে আসছি +1 আধানকে আমরা ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আর ডিস্টেন্সে নিয়ে আসছি। কার থেকে? কিউ থেকে। ধরা যাক কোনো একটা মুহূর্তে আধানটা কিউ থেকে x দূরত্বে রয়েছে, তাহলে এই x দূরত্বে থাকা অবস্থায় তার উপর একটা বল কাজ করবে, তড়িৎ বল। এই বলটার মান কত না 1/4πε0 Q × 1/x²। ক্লিয়ার? কারণ এটা কিউ পজিটিভ আধান, প্লাস কিউ, এখানে একটা পজিটিভ আধান 1, তাহলে এখানে কুলম্বের সূত্র অনুযায়ী একটা বল কাজ করছে 1/4πε0 Q/x²। এই বলের অধীনে খুব ক্ষুদ্র সরণ, এত ক্ষুদ্র যে তার জন্য এফের মানটা অলমোস্ট একই আছে ধরে নেওয়া যেতে পারে। ক্ষুদ্র সরণ dx ঘটানো হলো, অর্থাৎ যখন কিউ থেকে x দূরত্বে আছে তখন এই বল কাজ করছে, সেই বলের বিরুদ্ধে dx পরিমাণ সরণ ঘটানো হলো।
তাহলে কৃতকার্য ডিডব্লিউ ইকুয়াল টু মাইনাস 1/4πε0 q/x² into dx. Why negative? Because the direction of force and displacement is opposite to each other. তাহলে এই ক্ষুদ্র যে কাজ সেটা হচ্ছে -1/4πε0 q/x² into dx. তাহলে মোট কৃতকার্য কী হবে? ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আর ডিস্টেন্সে আনতে, তাহলে কৃতকার্য ডব্লিউ ইকুয়াল টু -q/4πε0 ইন্টিগ্রেশন dx/x² ফ্রম ইনফিনিটি টু আর। দেখো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি dx/x² হয় -1/x, তাহলে দেখো -1/x হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে q/4πε0 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 1/x। এইবার আমরা লিমিট বসাবো, একবার এক্সের জায়গায় আপার লিমিট আর একবার মাইনাস সিম্বল দিয়ে লোয়ার লিমিট। দ্যাট ইজ ইকুয়াল টু, আমি এখানে লিখছি আবার, দ্যাট ইজ ইকুয়াল টু q/4πε0 1/r মাইনাস 1/∞। এই 1/∞ টেন্ডস টু 0, কারণ খুব বড় সংখ্যা যদি ভগ্নাংশের হরে থাকে হর, তাহলে এটা প্রায় শূন্য হয়ে যায়। তাহলে কি থাকছে? q/1/4πε0 q/r, দিস ইজ ইয়োর ভি। তাহলে সিম্পল ফর্মুলা, কিউ আধানের জন্য আর দূরত্বে বিভব 1/4πε0 q/r। তফাৎটা কোথায়? ওখানে ছিল r², প্রাবল্যে এখানে q/r। যদি আমরা এটা সিজিএস পদ্ধতি ব্যবহার করি, সেখানে আরটা সেন্টিমিটার একক, কিউটা ইএসইউ, তখন কি হবে? এটা জাস্ট এটা থাকবে না q/r, ঠিক আছে? আর যদি এটা কোনো কে পরাবৈদ্যুতিক মাধ্যম থাকে, তাহলে একটা কে নিচে চলে আসবে, 1/4πk∈0 q/r। বাকি ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আমরা একক একটা কিউ আধানের জন্য আর দূরত্বে বিভবের রাশিমালা এটা আমরা বের করতে পারলাম। ক্লিয়ার? নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোনো একটা দেখো, তড়িৎ বিভব কিন্তু স্কেলার রাশি। তড়িৎ প্রাবল্যের থেকে তার জন্য তড়িৎ বিভবের ক্যালকুলেশনগুলো অনেক সহজ। তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে যদি একাধিক আধান থাকে, তার জন্য প্রাবল্য বের করার সময় আমাদের কিন্তু ভেক্টর পদ্ধতি অবলম্বন করতে হয়, যেহেতু তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি। কিন্তু তড়িৎ বিভব স্কেলার রাশি বলে তার ক্ষেত্রে অনেকগুলো আধানের জন্য যখন আমরা কোনো একটা বিন্দুতে বিভব বের করতে চাইব, তখন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে বিভব বের করে তার শুধুমাত্র সিম্পল বীজগাণিতিক যোগ করে দিলেই কিন্তু হয়ে যাবে। আমরা একটু এটা দেখানোর চেষ্টা করছি। তাহলে আমরা কতগুলো আধান সংস্থার জন্য তড়িৎ বিভব, আধান সংস্থার জন্য তড়িৎ বিভব, মনে করো দুটো আধান আছে, ধরো Q1 একটা আধান আর একটা Q2 আধান। ধরো পি বিন্দুতে বিভব বের করতে চাইছি, যেখানে Q1 থেকে দূরত্ব হচ্ছে R1 আর Q2 থেকে দূরত্ব হচ্ছে পি বিন্দুর R2। ক্লিয়ারলি পি বিন্দুতে Q1 আধানের জন্য বিভব V1 ইকুয়াল টু 1/4πε0 Q1/R1। দেখো Q1 Q2 যদি নেগেটিভ হয়, তাহলে এখানে মাইনাস সিম্বল আসবে, যেমন ভ্যালু হবে। একইভাবে Q2 আধানের জন্য বিভব হবে 1/4πε0 Q2/R2। ক্লিয়ারলি V ইকুয়াল টু V1/V2, V1 প্লাস V2। তাহলে এখানে কমন চলে যাবে 1/4πε0 Q1/R1 প্লাস Q2/R2। খুব সিম্পল ক্যালকুলেশন। তাহলে দুটো আধানের জন্য কোনো বিন্দুতে বিভব আমরা দেখলাম। যদি দুইয়ের অধিক হয়, একাধিক আধান হয়, তার ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা বের করতে পারি। যেমন ধরো Q1 একটা আধান আছে, Q2, Q3, Qn, n সংখ্যক মনে করো আধান আছে। P একটা বিন্দু, ধরো Q1 থেকে দূরত্ব R1, এটা R2, এটা R3, এটা R4,
ইত্যাদি। তাহলে পি বিন্দুতে Q1 এর জন্য বিভব হবে 1/4πε0 Q1/R1, এটা Q2/R2 ইত্যাদি। তাহলে টোটাল ভি কী হবে? 1/4πε কমন চলে যাবে, Q1/R1 প্লাস Q2/R2 প্লাস ডট ডট Qn/Rn, যদি এটা Rn, এটা Rn যদি হয়, তাহলে এটাকে আমরা সংক্ষেপে কিভাবে লিখতে পারি? 1/4πε0 সামেশন Qi/Ri, where i is equal to 1 to n। তাহলে সিম্পল ফর্মুলা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। ধরো বিভিন্ন ক্ষেত্রে, একটা বর্গক্ষেত্রে 4টে বিন্দুতে আধান আছে, তার জন্য যে কোনো বিন্দুতে বিভব বের করতে হবে। সেক্ষেত্রে তোমরা সিম্পল একটা প্রথমেই কিন্তু এই ধরনের অঙ্কগুলো করার আগে অঙ্কটার একটা ছবি এঁকে নেবে, স্কেচ করে নেবে, তাহলে মানে ভিজুয়ালাইজ করে নেবে। যে কোনো ফিজিক্সের প্রবলেম সলভ করতে গেলে প্রথমেই একটা ডায়াগ্রাম আঁকলে তোমাদের ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। তাহলে আঁকবে, বিভবের ক্ষেত্রে খুব সহজ, প্রত্যেকটা আধানের জন্য সিম্পল ফর্মুলা, এক একটার জন্য বিভব যা হবে প্রত্যেকটা বের করে যোগ করে দেবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই সংক্রান্ত কিছু অঙ্ক তোমরা ট্রাই করবে বই থেকে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এখানে রাখছি।